নিজের এখন মনে হয় ভাতার ব্যবসায়ী তো নেই। যার ধারে যাই হি একটা কসলাম দেয়, মাগার কেউ দাম দেয় না। এই রমজান গুলোকে যাও একটু দাম বাড়ছে, শান্তি পাইলাম। শাসা বাচ্চা শাসা, তোর সমস্যা কি? সমস্যা মানি আর কি সমস্যা ভাই? বুঝো না কিছু লাগবে করলিছু রে, তোর দাম দাস তো বাড়াইলি যাই। এটা বাংলাদেশ, দাম না কিসের বাংলাদেশ ভাই? এটা পাকিস্তান না রে বাবা, এটা ইন্ডিয়া না। ভারত পাকিস্তান আমি তো দাঁড়া জিজ্ঞেস, আমি জিজ্ঞেস তোর দামটা বাড়ছে কা? তুমি আমার দামটা সবাই দেখলা, আমরা বলে যে বাইকুলের দাম বাড়ছে বেশি, তোমার সবাই বাজে না। আরে বাবা এর মধ্যে আবার আমারে পেশাও খা। রোমবার একটা সবজি একটা পিস কেটে বেসন মিলিয়ে খাই, আর আবার পোস্টি এবারে তোর একটা দাম লাগে দিতে হয়। কথাবার্তা নিজের দিক থেকে কইস কই দিলাম। তাহার লগে বুড়ো বেটা বিয়ে করা তনিম মহিলারও যদি দাম থাকে তা আমার থাকবে না কেন? হ্যাঁ ঠিক আছে, এতে তোরে দাম হওয়ার কথা, লেকিন এক সেকেন্ড, তুই তনির এসে কি বললে? এটা বাংলাদেশ। খেলা খেলা তোকে দিউ নাই কয়টা। এবারে তো বলছে কি আই ওই বেকন ডাউয়া আর আর আছে কিছু। প্রথম রমজানটার দিন আমার দামটা বাড়ছে, আমার দামটা একটু ভালোই আনলাম, আমি মার্কেটে সেরে আনলাম। মধ্যে কোটে বাইগুনটা আমার জায়গা দেওয়ার কাছে রাখান দেখে কেমনটা লাগে। হ্যাঁ আর স্বভাব চরিত্রটা এরকম একটা ভালো না। একশো পাশা বান্ধবটা তোর কেউ জিজ্ঞাই আই। আরে বেডা 160 টাকা দাম দিয়ে টেকতার না। মুগো আমলে যেখানে মোরা রোজা খাইছি এখানে কোনো মুখে ঠেলতে ঠেলতে 2500 টাকা পর্যন্ত দাম উঠছে। এ বাজারে স্থায়ী দাম কেউ পাবি না, হয় কম নাইলে বেশি, কেউ কম কেউ বেশি, কিন্তু এটা নিশ্চিত থাক তবু দাম বাড়বে ছাড়া কমবে না, বাড়বে ছাড়া কমবে না। কারণটা কি কোন দেই? কারণ এটা বাংলাদেশ।